পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ। এই যে আজকে শুক্রবার গেল, কিন্তু টুপিটা ধুই নাই। টুপির বেহাল দশা, কি যে একটা অবস্থা। ছাত্রদের এই বদভ্যাসগুলো কখন যে শেষ হবে। তাকে বললাম সুন্দর করে টুপিটা ধোও, আমি দেখতেছি। জিজ্ঞেস করলাম, মাহমুদ আলী তুমি কি করতেছো? হুজুর, এক সময় ধরে চেষ্টা করতেছি, দাগ ছুটতেছে না। বললাম দেখি দেখি, আমি একটু ট্রাই করি, চেষ্টা করি দাগটা ছুটে কিনা। বসলাম, বসে দেখলাম ওর সব বনাস, এত বড় বড় দাগ, কদিন ধরে দাগ। বলতেছে হুজুর অনেক দিন ধরে চেষ্টা করতেছি, ছুটে না। একটু ট্রাই করলাম, দেখলাম এই যে দাগ ছুটতেছে। দেখাও, এই যে দাগটা ছুটতেছে। চেষ্টা করলাম আর তাকে বললাম লেবু হলে ভালো হতো। অনেক সময় বাচ্চারা টুপিও ধুইতে পারে না। টান দিয়ে আনলাম, আনার পরে টুপিটা ধুইলাম, বললাম যে দেখো দাগটা ছুটতেছে, কত সুন্দর টুপি। টুপিটা ভালো করে ধুইলাম, ধোয়ার পরে বললাম যে দেখো জালি টুপিগুলো অনেক ভালো, ধোয়া মাত্রই দাগগুলো ছুটে যায়। আর ধুইবেন সাথে সাথে মাথায় দিতে পারবেন, কোনো সমস্যা নেই, সাথে সাথে শুকিয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, আপনাদের সন্তান আমাদের কাছে আমানত। আমরা চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার। টুপিটা ধুয়ে তার মাথায় দেওয়ার পরে কত সুন্দর হাসতেছে, মাশাআল্লাহ।